এখন যদি ইলমে আকাইদের সিদ্ধান্ত কোনো মুসলমান নিজেই মানে না, আমাদেরকে তার দলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়। এই ফিতনাটাই বর্তমান সমাজে বেশি চলেছে। ইলমে আকাইদের সিদ্ধান্ত সে নিজেই মানে না, আমাকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়। আর কিছু লোক আছে স্বঘোষিত আমির, কিছু লোক স্বঘোষিত পণ্ডিত, কিছু লোক স্বঘোষিত আমির, যারা নিজে নিজেই পণ্ডিত, নিজে নিজেই আমির। এরা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত। আর বর্তমানে জুড়ে সুরে কওমি আলেমদের দাওয়াত দিচ্ছে, আসুন আল্লাহর কোরআনের নির্দেশ মতো আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। গোড়ার ডিম বুঝবাটা কোরআনের নির্দেশ। কোরআন বলেছে নবীগণকে গুনাহগার মানার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, না নবীগণকে বেগুনা মানার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। তুই তো বেটা নবীর বেগুনা মানুষ, তোর মুখে ঐক্যের দাওয়াত শোভা পায় না। হায়া লজ্জা থাকলে তোর মুখে ঐক্যের শব্দ উচ্চারণ হইতো না। ইলমে আকাইদের চূড়ান্ত সিদ্ধান্ত সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। সুতরাং যারা সাহাবাদের সমালোচনাই যাদের পেশা, এদের মুখে ঐক্যের বাণী শোভা পায় না। শুধু শোভা পায় না তাই নয়, বেহায়ামি নির্লজ্জতা ছাড়া আর কিছু না। এখন যদি ইলমে আকাইদের সিদ্ধান্ত কোনো মুসলমান নিজেই মানে না, আমাদেরকে তার দলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়। এই ফিতনাটাই বর্তমান সমাজে বেশি চলেছে। ইলমে আকাইদের সিদ্ধান্ত সে নিজেই মানে না, আমাকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়। বলুন কতটা এলিমের সিদ্ধান্ত মেনে নিয়ে আল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছেন? প্রথমটা কি? ইলমে আকাইদ। ইলমে আকাইদের একটা সিদ্ধান্ত আমি আপনাদের শুনাই। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবী বানাই না। গুনাহগারদেরকে নবী বানাই না। যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত সিদ্ধান্ত সাব্যস্ত হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ নিষ্পাপ। মন গড়া ভিত্তিতে না কোরআনের নির্দেশের ভিত্তিতে? কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না। এত সত্ত্বেও আমাদের মুসলমান সমাজে কিছু লোক আছে স্বঘোষিত পণ্ডিত, আর কিছু লোক আছে স্বঘোষিত আমির। কিছু লোক স্বঘোষিত পণ্ডিত, কিছু লোক স্বঘোষিত আমির, যারা নিজে নিজেই পণ্ডিত, নিজে নিজেই আমির। এরা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত। আর বর্তমানে জুড়ে সুরে কওমি আলেমদের দাওয়াত দিচ্ছে, আসুন আল্লাহর কোরআনের নির্দেশ মতো আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। গোড়ার ডিম বুঝবাটা কোরআনের নির্দেশ। কোরআন বলেছে নবীগণকে গুনাহগার মানার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, না নবীগণকে বেগুনা মানার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। তুই তো বেটা নবীর বেগুনা মানুষ, তোর মুখে ঐক্যের দাওয়াত শোভা পায় না। হায়া লজ্জা থাকলে তোর মুখে ঐক্যের শব্দ উচ্চারণ হইতো না। এই সমস্ত স্বঘোষিত পণ্ডিত আর স্বঘোষিত আমির যেসব নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে, এদের প্রথম নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন, সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কোরআনে আছে। এই ঘটনা কোরআনে। যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, ঘটনাটার ব্যাখ্যা এভাবে করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেনই, তাই আদম গুনাহগার হলেন। একটু সময়ের জন্য যদি তার এই ব্যাখ্যাটা আমি মেনে নেই, আল্লাহ যে বলেছিলেন কোন গুনাহগারকে নবী বানাই না, আল্লাহর মূল নীতিটা ঠিক থাকে না, লঙ্ঘন হয়।
সুতরাং তোমার ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়ে যায়, এতেই প্রমাণ হলো তোমার ব্যাখ্যাটা ভ্রান্ত। এমন ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে মুসলমান সমাজের কিছু স্বঘোষিত পণ্ডিত, কিছু স্বঘোষিত আমির বিভিন্ন নবীকে যে গুনাহগার সাব্যস্ত করে, আমার অনুসন্ধান মতে এদের এই অপব্যাখ্যা এদের নিজেদের মস্তিষ্ক প্রসূত নয়, এদের অপব্যাখ্যা খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। নবীগণকে গুনাহগার মনে করা মুসলিম। তুমি মুসলমানকে কোন গুড়ার ডিমের ঐক্যের দাওয়াত দাও? এবার আমরা বোঝার চেষ্টা করি নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা খ্রিস্টানি মতবাদ কিভাবে হলো। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে খ্রিস্টানদের একটা সংগঠন খ্রিস্ট ধর্ম প্রচারের কাজে নিয়োজিত আছে বাংলাদেশে। এদের নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এদের পক্ষ থেকে আপনাদেরকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেওয়ার জন্য যে সমস্ত বই পুস্তক প্রকাশিত হয়েছে, এর মধ্যে খ্রিস্টানদের লিখিত একটা বইয়ের নাম কুরআন এর আলোকে বেহেশতে যাওয়ার পথ। এটা কোনো মুসলমানের লেখা বই নয়, এটা খ্রিস্টানদের লেখা বই। বাংলা ভাষায় লিখেছে, নাম দিয়েছে কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ঠ। আদম কি শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? প্রথম নবী আদম, প্রথম পাপিষ্ঠ। কি ছিল আদমের পাপ? খ্রিস্টানেরা লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তারপরে সেই বইয়ের 2 নম্বর যেই কথাটা লেখে সেটা হলো এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবীর জন্মগত পাপিষ্ঠ। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ঠ আদমের বংশের জন্ম হওয়াটাই ছিল অন্যান্য নবীর। তারপরে ওই বইয়ে লিখেছে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। শুধু ঈসা নবী নিষ্পাপ আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে, আর বাকি সবগুলো নবী পাপিষ্ঠ, পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়ার কারণে। বইয়ের রেফারেন্স গুলি বুঝে থাকলে বলুন, নবীগণকে বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে পাপিষ্ঠ বা গুনাহগার সাব্যস্ত করা সত্যই ইসলামী মতবাদ না আসলেই খ্রিস্টানি মতবাদ? এবার যারা খ্রিস্টানি মতবাদ মুসলমান সমাজে প্রচার করে বেড়ায় আর আপনাদেরকে বলে আসুন আমরা সব ঐক্যবদ্ধ হয়ে যাই, কথা সত্য মতলব খারাপ। কি সত্য কি খারাপ? কথা সত্য মতলব খারাপ। আপনাকে মহাফাদে ফাঁসাবার জন্য চক্রান্ত স্বরূপ যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল বলে, এদের ঐক্যের দাওয়াত কথা সত্য মতলব খারাপ। এজন্য আমাদের জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার হুকুম তো আল্লাহ নিজেই কোরআনে দিয়েছেন, ঠিকানাটা বলে দেননি। ঠিকানাটা বলে দেননি। কি ঠিকানা? 3টা এলেমের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হোক। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হোক। ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হোক। ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হোক। সুতরাং যারা ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নেয় না, এদের মুখে ঐক্যের কথা নির্লজ্জতা ছাড়া আর কিছু না। যারা ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নেয় না, এদের মুখে ঐক্যের দাওয়াত নির্লজ্জতা ছাড়া আর কিছু না। যারা ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নেবে, ইলমে তাজকিয়াকে বেদাত বলে, এদের ঐক্যের শব্দ উচ্চারণ করার অধিকার নাই এদের। ইলমে আকাইদের একটা সিদ্ধান্ত হলো সমস্ত নবীগণ নিষ্পাপ। তাই এবার আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দ্বারা আদমের তো আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল, গুনাহ হইল না কেন? এবার এটা বোঝার চেষ্টা করছে। যারা অপব্যাখ্যা করে আদমকে গুনাহগার সাজায়,
তাদের ব্যাখ্যার নমুনা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলে নেই, তাই বেগুনাহ রইলেন কোথায়? এই ব্যাখ্যা মেনে নিলে নবীগণের বেলায় আল্লাহর সার্বজনীন মূলনীতি বজায় থাকে না, লঙ্ঘন হয়? লঙ্ঘন হয়। তাইলে কোন ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতিও ঠিক থাকে আর আদমে বেগুনাহ সাব্যস্ত হয়, এবার সেটা আমাদের বোঝা দরকার। বিগত 1300 বছরের ইতিহাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন যত তাফসীরের কিতাব লিখেছেন, সমস্ত তাফসীরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহিহ ব্যাখ্যা উল্লেখ করেছে এবং বেশ কয়েকটি সহিহ ব্যাখ্যা আছে। সবগুলি আপনাদের সামনে তুলে ধরার সময় আমার হাতে নেই। আপাতত একটি ব্যাখ্যা তুলে ধরার পরে দেখি ক মিনিট সময় থাকে। এর মধ্যে একটি ব্যাখ্যা হলো, মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় এবং কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে। কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নেই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনাহরও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা। বলুন, আপনারা ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না সামঞ্জস্যপূর্ণ হয়? এটাই প্রমাণিকতার যে ব্যাখ্যাটা শুদ্ধ। এই ব্যাখ্যা আল্লাহর সামগ্রিক মূলনীতির সাথে সাংঘর্ষিকতার সৃষ্টি হয় না। এখানে আমি উলামায়ে কেরাম মাদ্রাসার হাদিস তাফসীরের ক্লাসের ছাত্রদের একটি হাদিসের কথা স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হলো, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আল বারাউ বিল কুরআনে কুফর। কুরআনের কোন আয়াতের আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা বাদ দিয়ে মন গড়া ব্যাখ্যাকে নিয়ে সেই আয়াতকে অন্য আয়াতের বিরুদ্ধে দাঁড় করানি কুফরি কাজ। একটা আয়াতের ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। কুরআন, হাদিস, নবীগণের জীবন ইতিহাস ইত্যাদি ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যাই একমাত্র সহিহ ব্যাখ্যা। আহলে সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত যত ভ্রান্ত দল আছে মুসলমানদের, ওদের ব্যাখ্যাগুলি ভ্রান্ত ব্যাখ্যা। আপাতত এই ব্যাপারটা এতটুকুই আমরা মনে রাখি। কুরআনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যাই কুরআনের সহিহ ব্যাখ্যা। নবীগণের জীবন ইতিহাসের ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যাই সহিহ ব্যাখ্যা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মনীষী ছাড়া অন্যরা যদি কোরআনের ব্যাখ্যা করে সেটাও মন গড়া ব্যাখ্যা সাব্যস্ত হবে। অন্যরা যদি কোনো নবী রাসূলের জীবন ইতিহাসের ব্যাখ্যা করে সেটাও মন গড়া ব্যাখ্যা সাব্যস্ত হবে। কাজেই হাদিস শরীফে যে রাসূল বলেছেন, কোরআনের আয়াত নিয়ে ঝগড়া বাঁধানো কুফরি, কোরআনের আয়াত নিয়ে ঝগড়া বাঁধানো কুফরি। কোরআনের আয়াত নিয়ে ঝগড়া বাঁধানোর মর্ম কি? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, পবিত্র কোরআনে আল্লাহ একটি কথা বলেছেন সহিহ ব্যাখ্যা মতো, এই কথাটাকে মন গড়া ব্যাখ্যা মতো সাজিয়ে আরেকটি আয়াতের বিরুদ্ধে দাঁড় করানির নাম কোরআন নিয়ে ঝগড়া বাঁধানো। এমন কাজ যারা করে তারা কুফরি কাজে লিপ্ত। দুঃখিত, আমি আমার হাতে সময় কম, বিষয়টা সবিস্তারে আলোচনা হওয়ার দরকার ছিল। একটি মাত্র উদাহরণ দিচ্ছি, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহাদিজ যালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। এই আয়াতে গুনাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা মতো গুনাহ বলতে শাস্তিযোগ্য অপরাধ। এই আয়াতে গুনাহ বলতে কেমন অপরাধ? শাস্তিযোগ্য অপরাধ। আল্লাহর দরবারে যারা শাস্তিযোগ্য অপরাধ করে এদেরকে আমি নবী বানাই। এটাকেই বাংলায় বসে বাংলা ভাষায় পাপও বলা হয়, শাস্তিযোগ্য অপরাধও বলা হয়, ফার্সি ভাষায় গুনাহ বলা হয়, আরবি ভাষায় জুরুম বলা হয়। যে অপরাধের কারণে আল্লাহর দরবারে শাস্তি ভোগ করতে হবে এমন অপরাধকেই বাংলায় বলে পাপ, ফার্সিতে বলে গুনাহ, আরবিতে বলে জুরুম। আল্লাহ বলেন, এমন গুনাহগারকে নবী বানাই না। এখানে গুনাহ বলতে শাস্তিযোগ্য অপরাধ বোঝানো হয়েছে। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা। তাহলে আবার দেখুন,
সূরাতুল ফাতহের প্রথম দিকে আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করে বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আপনাকে যে বিজয় সাধন করে দিচ্ছি, এর দ্বারা আপনার আগের গুনাহ পিছের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ যে বললেন আমাদের নবীর আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ মাফ করে দিয়েছেন। এখানে গুনাহ শব্দটাকে যদি শাস্তিযোগ্য অপরাধ গণ্য করেন, তাহলে ওই আয়াতের সাথে সাংঘর্ষিক হয় যে আয়াতে আল্লাহ বলেছেন গুনাহগারকে নবী বানাই না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত, ইলমে আকাইদের চূড়ান্ত সিদ্ধান্ত, যেহেতু আল্লাহ মূলনীতি বলে দিয়েছেন কোন গুনাহগারকে নবী বানান না, সুতরাং কোরআনে হাদিসে যদি কোনো নবী রাসূলের নামে গুনাহ শব্দ ব্যবহৃত হয়, সেটা মূল অর্থে ব্যবহৃত হবে না, রূপক অর্থে ব্যবহৃত হবে। এই এক আয়াতে মূল অর্থে ব্যবহার করা হয়েছে, আর এক আয়াতে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে মূল অর্থের আয়াতকে যদি রূপক অর্থ ধরে নেন, আপনি হবেন কোরআনের অপব্যাখ্যাকারী। রূপক অর্থের আয়াতকে যদি মূল অর্থে ধরে নেন, আপনি হবেন কোরআনের অপব্যাখ্যাকারী। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন কোরআনের অপব্যাখ্যাকারী জাহান্নামী। এইরকম কোরআনের অপব্যাখ্যাকারীরা আজকাল আমাদের উৎকের দেওয়ার দেয় কিনা? আবার কোরআনের আয়াত দ্বারা দলিল দেয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহর কোনো অর্থ বলে না, শুধু বলে ওয়া লা তাফাররাকুর অর্থ। তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইও না, বিচ্ছিন্ন হইব না, ঐক্যবদ্ধ হইব। কোথায় গিয়ে? তিন প্রকার এলিমের সিদ্ধান্ত মেনে নিয়ে। আমার আগাগোড়া সকল কথার সারমর্ম বুঝা থাকলে বলুন, আল্লাহ যে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা নির্দেশ দিয়েছেন, কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হব? তিন এলেমের সিদ্ধান্ত মেনে নিয়ে। তিন এলেমের সিদ্ধান্ত মেনে নিয়ে। এক নম্বর ইলমে আকাইদ। ইলমে আকাইদের সিদ্ধান্ত সমস্ত নবী বেগুনাহ মেনে মুসলমান ঐক্যবদ্ধ হও। যারা মানে না তাদের সাথে মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নই আসে না। ইলমে আকাইদের চূড়ান্ত সিদ্ধান্ত, সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, এদেরকে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। বুঝা থাকলে বলুন, ইলমে আকাইদের সিদ্ধান্ত অনুযায়ী সাহাবায়ে কেরামের সমালোচনা হালাল না হারাম? সুতরাং যারা সাহাবাদের সমালোচনাই যাদের পেশা, এদের মুখে ঐক্যের বাণী শোভা পায় না। শুধু শোভা পায় না তাই নয়, বেহায়ামি, নির্লজ্জতা ছাড়া আর কিছু না। বেটা, তোরে আল্লাহ সাহাবাদের সমালোচনা করে ঐক্যবদ্ধ হতে বলেননি, তোরে আল্লাহ বলেছেন সাহাবাদের সমালোচনাকে হারাম জেনে ঐক্যবদ্ধ হ। অনুরূপ ভাবে ইলমে ফিকহ, ইলমে ফিকহের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা আছে। এক এক ইমামের ব্যাখ্যাকে এক এক মাযহাব বলা হয়। এটা মেনে নেওয়া ইলমে ফিকহের চূড়ান্ত সিদ্ধান্ত। এ মর্মে সহিহ বুখারী শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল বলেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ। সারমর্ম হলো, ইলমে ফিকহের মধ্যে মুস্তাহিদ গবেষকদের মধ্যে যদি ভিন্ন মতের সৃষ্টি হয়, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলে দিয়েছেন মযহাবগত ভিন্ন মতের কোনো মতেই গুনাহ নাই, উভয় মতেই সওয়াব। সুতরাং ইলমে ফিকহের চূড়ান্ত সিদ্ধান্ত, হানাফি মাযহাব মতে আমল করার মধ্যেও সওয়াব, শাফিঈ মাযহাব মতে আমল করার মধ্যেও সওয়াব, মালিকি মাযহাব মতে আমল করার মধ্যেও সওয়াব, হাম্বলি মাযহাব মতে আমল করার মধ্যেও সওয়াব। যারা কোনো মাযহাব মতে আমল করে না আর মাযহাবের ইমামগণের মতো কোরআন হাদিস বুঝেও না, এদের জন্য এই কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা মতো আমল করা গুনাহ। এইভাবে ব্যাখ্যা করলে গুনাহ, সেইভাবে ব্যাখ্যা করলে গুনাহ। সুতরাং বর্তমান সমাজের লামাযহাবীরা যেহেতু কোরআন এবং হাদিসের সিদ্ধান্ত, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিতে রাজি নয়, সুতরাং পথভ্রষ্ট গুমরাহ লামাযহাবীদের সঠিকপন্থী মুসলমানদের ঐক্যের কোনো প্রশ্নই আসে না। কাজেই যারা ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না, ঐক্যের বলি তাদের মুখে হাস্যকর। যারা ইলমে ফিকহের সিদ্ধান্ত বলি মানে না, ঐক্যের বলি তাদের মুখে হাস্যকর।
যারা ইলমে তাজকিয়ার অস্তিত্বই মানে না, গুমরাহ পথভ্রষ্ট দল ইলমে তাজকিয়াকে বেদাত বলে, এদের মুখে ঐক্যের দাবি হাস্যকর। আমি আগাগোড়া যত কথা বলেছি সার কথা হলো, আল্লাহ যে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্ত নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। আল্লাহ আপনাদের আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া এবং ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানাটা সুস্পষ্টভাবে বুঝে জীবনভর ধরে রাখার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।